ভাই ইঞ্জিনিয়ার তাই না আপনার ৮০-৯০-৯৫,০০০ টাকা বেতন হইত্রা আমার কত খাই বড় বেইজ্জত করছুন আর কইসন বাজানে আমার জীবন কান্তা বরবাদ করিয়া গেছন। আমি ৬-৭ হাজার টাকা ৪,০০০ টাকা মূল্যাও এখন ৯৫,০০০ টাকা মাস ইঞ্জিনিয়ারের নমাজ তো আমার দ্বারা পড়ানি হইত নাই। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার আসুন ও তানে দিয়ে আপনারা ঈদের নমাজ কান্তা পড়া সুবহানাল্লাহ। সামনে রমজান মাস, আপনারা রমজান মাস কান নানি ও রোজা ঈদ যদি আপনার একজন ইঞ্জিনিয়ার যে ঈদের নমাজ দেব যায় আপনারা পরিবারে মাতকুয়া সাহেব আমি আপনারা লগে গপ করি আর আমি তো লোকে লতিথি বুঝা যান না আমি আপনারা লগে কত গপ করি আর আলিম হলা একটা অলিয়া কামেল ভীর শাহাদত শেখ হুজুর আইতা হ্যাঁ আরো উলামা কেরাম হলা আইতা আপনারা শুনবা আমলের সহিত বুঝবা। ও সামনে রমজান মাস যদি আপনার ইমাম সাহেব আইন না আর একজন ইঞ্জিনিয়ার যে দেওয়া যায় আপনারা ঈদের নামাজ পড়বা নি ভাই ওখানে আর বুজুর্গ হল সঙ্গে সঙ্গে আপনার সেই ইঞ্জিনিয়ার সাহেব এসে করবানি সাল্লাহ কান্দিলার হইলা বড় ভাই বাজানে যে কাম খান করিয়া গেছন বাইরে বাজানে বড় পালা কাম করিয়া গেছন তুমি দুনিয়ার সম্মানী আর আখিরাতের সম্মানী ভাই। তোমার কাছে ভুল করছে তুমি আমার মাফ করিয়া দাও ও ভাই মাফ সাবা মাফ দেওয়াই লাগে মুমিন নসিবত ভাই ওখানে ইয়াদ রাখিও সঙ্গে সঙ্গে বড় ভাই কইল ভাই আমি তোমার কাছে ভুল করিয়েছি তুমি আমার মাফ করে দাও। তোমার মাতো আমার আল্লাহ বেজার হয়ে গেছেন গিয়া ভাই তোমার যেন মন তুলি মাতিছিলাম ও মাতো আল্লাহ আমার ঘরে বেজার হয়ে গেছেন গিয়া আজ আল্লাহ আমার পরীক্ষার মধ্যে হলাইছেন ভাই তুমি তোর নামাজ ঘন্টা পড়াও আর তুমি চলতে সময় যত জিনিসের জরুরত আছে আজ তাকে ইমামতি তো যাইতে পারতাই নাই আর মাদ্রাসা পড়ান তো যাইতে পারতাই নাই তোমার পরিবারের সারা খরচ আমি দিয়া যাইব আর আমার অ্যাকাউন্টও তোমার সমঝাই দিলাম জোরে সুবহানাল্লাহ। মনে যদি রাজি হন ফরর ফাঁদে বাপ রাখান আর মনে যদি বেজার হই নিজের ফাঁদে কিল খাবান সোনার ময়না সোনার সাদ হন ও সময় আপনার সেই মৌলানা উঠা হইলে আচ্ছা বড় ভাই তোমার আমি মাফ করে দিলাম ভাই মাফ সাবা মাফ দেবা মুমিন নসিবত। ২ নম্বরে সেই মৌলানাটা হইল ঈদগাহ কমিটির সাহেব হল আপনারা হলো কোয়াও কিন্তু আমার এক ভাই মাস্টার তাই না আপনার ৪০-৪৫,০০০ টাকা মাসও পাইন কত ভাই তাই না আমার হইস বাজানে আমার জীবন বরবাদ করে গেলা ই তাই হয়তো ৪০-৪৫,০০০ আর আমি তুললে ৭,০০০, ৫,০০০, ৩,০০০ না বলা করে খাইতাম পারিয়ার না বলা করে ঘুরিতাম পারিয়ার বাজানে আমার জীবন খান বরবাদ হয়ে গেছ। গত ভাই আমার মাইজা ভাইয়ে কইছেন মাস্টরে তাই ৪০-৪৫,০০০ টাকা বেতন হয়েছে তার নমাজ আমি ৫,০০০ টাকা মূল্যা ভরাইলে ওইব নিমাতো না তানে আপনার দেখবা তাই ঈদের নমাজ ওয়ান ভরাই লাগবা যত বড় মাস্টর কোয়া যত বড় আল্লাহ কোয়া আপনার হাফিজও না কারিও না ই একজন মাস্টার সাহেব তাই আপনার ইজাজত পাইলেইছন শেখ হয়ে গেছ যদি ও মাস্টার সাহেবরা আপনার ঈদগাহ দেবা ঈদের নমাজও আমার মুরব্বী হলে খুব ফল পায়নি বরং সব হইবা না তালে বা বেটা আছে বা ও বেটা দিয়ে ভরাইলাম হইবা না নেশা সঙ্গে সঙ্গে ভাই সেই মাস্টার সাহেব আপনার হরু ভাইরা তো ধরে খান্দিল আর হইলা ভাইরে আমি তোমার কাছে বল করছি তুমি আমার মাফ করিয়া দেও বাজানে বড় পালা খাম করিয়া গেছেন ভাই তুমি দুনিয়ার সম্মানী আর আখিরাতের সম্মানী ভাই তোমার কাছে আমি বল করছি তুমি আমার মাফ করিয়া দেও সুবহানাল্লাহ। ভাই তুমি আর ইমামতি দিতে পারতা নাই এইবার তোমার লইয়া বিঘা হজ করতাম আর আমরা ৩ ভাই এক বাতে রইতাম আজ থেকে আগলা চুলা নাই এক চুলায় চলতো জোরে সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাহেব আলিম বানাইলে লাভ আসেনি আপনারা হকুয়া লাভ আসেনি মা বইন কলে ইয়াদ রাখিও আব্দুল কাদের জিলানি ও ভাই মাদ্রাসাত থাকি আইসন আইয়া বাদ খামাত বইসন আর হঠাৎ করি আপনার মায়ে হইলাম মাজান বাদ দিতে কিতাব লাগি দেই ঠল্লাই মাই বাদ তরকারি ঠান্ডা কি ও কথা হইয়া ভাই হল আব্দুল কাদের জিলানি আমার আখটা গরম হয়ে গেছে গিয়াও মায়ে হইল আব্দুল কাদের তুমি মাল লগে গরম দেখাইও না মা তুমি কোন খামো লাগবা
আব্দুল কাদের কইলাম মাজান মাই নিমখর আমি মাছ খান্তা মাতিও না একটা কথা মাই জানা রাখিও যেদিন মাই যদি তুমি মারা যাইবা যতদিন পর্যন্ত আমি আব্দুল কাদের মাই আমার শোক দিয়ে দেখবো না আল্লাহ তোমার ব্যস্ত সোনার ফালন দিছন আমি আব্দুল কাদের লাগি গুমানি হারাম ধরে সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল হঠাৎ করে আপনার একদিন মা আপনার মারা গেলা সারা মানুষে ভাই একেবারে করতো আপনার মাটি দিয়া দিয়ে আপনার হরিয়াই গেলা গে কিন্তু আব্দুল কাদের জিলানী খবরের পর বইসন আর বইয়া খালি আপনার সূরা ইয়াসিন শরীফ পড়ে থাকো সুবহানাল্লাহ। সারা মানুষ কইল আব্দুল কাদের ও জায়গা থেকে তুমি উঠি যাও উঠিয়া তুমি করো আমার এইটা নাও। আব্দুল কাদের কইলা বাইরে আমি মাই আইবার লাগে চকুর পানি ফেলাইয়ার না আমার মাই ব্যস্ত গেলা না দুজহ গেলা আমি আব্দুল কাদের ও খান্দা খান্দার হো সুবহানাল্লাহ। আওলাদ হাফিজ কুরআন बनाइया রেখে যাও মোমেন কবরিস্তান হাফিজ গণের পিতা মাতা হাসরের ময়দান নূরের জামা সোনার টুপি দান করবেন রহমান হাফিজে আওলাদে দেখুন পড়িবে কোরআন ধন্য হবে পিতা মাতার হাসরের ময়দান নূরের জামা সোনার টুপি নূরের জামা সোনার টুপি দান করবেন রহমান আসে হাদিসে প্রমাণ ছেলে মেয়ে পিতা মাতার জন্নতের সামান সুবহানাল্লাহ। বায়ু হলার বুজুর্গ হল আব্দুল কাদের জিলানী কইলা আমি খবরের পর বইয়া ও কান্দা কান্দিয়ার মায়াই ভাল লাগে কান্দিয়ার না আমার মায়ের আল্লাহ ব্যস্ত দিলা না দুজক দিলা আমি আব্দুল কাদের ও কান্দা কান্দিয়ার সুবহানাল্লাহ। বাইনে কাউলাত তুইয়া যাও দুনিয়া তো সম্মান আখিরাত তো সম্মান নিজারাই তৈছে ও ভাই আব্দুল কাদের জিলানী চোখের মধ্যে ঘুমাইছে ও সময় তখন মা সোনার হলঙ্গ বুয়া আর মাথার মধ্যে একটা নুরট টুপি আর ব্যস্তে সোনার লেবাস চিন্তাই আর চেরার খালি চন্দ্রর মতন দীপ দীপ ঘরের সুবহানাল্লাহ। মায় হলে আব্দুল কাদের তোমার ফেসাব সানা মায়ের শার্ট কইছে পায়খানা সানা বাবা মার শার্ট কইছে বাবা তুমি ওখান থেকে উঠে যাও। ভাই হল আর বুজুর্গ হল মায় হইলা বাবা আব্দুল কাদের হিরো তুমি আর ঘুমাও না বাবা ওখান থেকে তুমি উঠো উঠে তুমি বাড়ি যাও যাও তোমার মায়ের আল্লাহ ব্যস্ত সোনার ভাল্লাম দেশন সুবহানাল্লাহ। তো আলিম বানাইলে লাভ আছে না সাহেব হল মাতো না আলিম বানাইলে আপনার লাভ আছে না নি এর লাগে ভাই হল ভর্তে করো আপনারা এক একজন ভাই ধরে আলিম বানা কোয়া শুধু তাও নাই সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী হইলাম মাজান একটা কথা মাই তুমি ইয়াদ রাখিও তোমার আব্দুল কাদের যেন মাই খবরের মধ্যে বইছে মাই যতদিন বুয়া লাগলে মাই বইলা মনে আমি আল্লাহ লাগে ওয়াদা করছি আল্লাহ আমার খলিঞ্জার টুকরা মাইরে আল্লাহ আমি একলা মাটি তুলে যাইতাম না সুবহানাল্লাহ। আম্মা জান আমি আল্লাহর লগে ওয়াদা করে লইছি ভাই যতদিন পর্যন্ত আমি দেখবো না আল্লাহ তোমার ব্যস্ত শোনার ভালং দিছন আমি আব্দুল কাদের লাগে গুমানি হারাম ধরে সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল আব্দুল কাদের জিলানী অত বড় অলি আল্লাহ উইলা খার চেষ্টা মেহনতে মার চেষ্টা মেহনতে নিসাব মাতো কোয়া মা হলো চেষ্টা মেহনতে আওলাদ হল আমার অলি সুবহানাল্লাহ।
ও আব্দুল কাদের জিলানী ভাই মাগরিবের নামাজ গেছেন আর মাগরিবের নামাজ পড়ে তেলাওয়াত করে করে আপনার বাড়ি চাইতেরাও আয়া ভাইলা তিনজন মানুষ সবাই গেটের মুখে উবার আর অতিন মানুষ আপনার সকল পানি ফেলাই আপনার যারা যারা খান দিতরাও আব্দুল কাদের জিলানী হইল ভাই হল কিতার লাগে এত খান্দা খান্দ অতিন মানুষ হইল হুজুর আমরা সর কুতুব মরে গেছেন অতি সত্তর আমরা একজন সর কুতুব দেও জোরে সুবহানাল্লাহ। আর আব্দুল কাদের জিলানী গেছেন মাগরিবের নামাজের সময় বাদে বেটিনো নামাজও লাগুন না নিসা বহল মাতো কোয়া আর ওই সময় ডাকাইতে হামাইয়া আনা মাতিয়া আপনার সাতো উঠিয়া বই রয়েছে বলে যখন ঘুমাইবা আর রাইট গড় থেকে সারা মাল লইয়া যাইব গিয়া মাছ বুঝা যান নিসা তাই তো আসর নামাজ আপনার আসর নামাজ হয় মাগরিবের নামাজ পড়িয়া আপনার বাড়িতে আইসো আর গেটি মুখাইয়া হইলাম তিনজন মানুষ ওলা খান্দা খান্দিত্রা হইলা ভাই হল খান্দ পিতার লাগিয়া তিন মানুষ সালাম দেয়া হইলা হুজুর আমরা সর কুতুব মরে গেছেন অতি সত্তর আমরা সর কুতুব একজন দেওজরে সুবহানাল্লাহ হইলা ভাই হল চিন্তা করিল না তোমার তানসর কুতুব আমার সাতর উপরে বুয়াত আছেন জোরে সুবহানাল্লাহ। ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো জোরে সুবহানাল্লাহ। এই সময় সুরর ফুল জাগাত নি আপনারা হকুয়া সময় পার কবি গেছে হকা সুরর ফুল জাগাত নি বর্তমানে একদল গরু সুর 1200 বেটারি সুর 1200 কি জানো আপনারা এই আসন হইতাম পারিয়ার না খালাইন দাইয়ার ওয়াজও পাইলাম যে একটা এটো বড় করে তুয়া আর বান্ডা লাল গায়ে গু ও এটোর মাঝে আপনার সাইরো ভাও বান্দা 10 জন মানুষের দুটা গরুছু আর ফালাইয়া খালি হরদম মুড়কাইতরা আমি কইলাম মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় সাইয়া দেখি না আইনো তো গরুছু একদম কইল ও হুজুরে কদিন আগে আমরা বসে তো ওয়াজ করি গেছো আমার কইল হুজুর তোরা ওয়াজটা হরক্কা এটা হারি দিতে আমার আমি কইছি রে বাবা আমার চাইছো কিতা খালি হরদম মাতো না আই যদি রাইট একটা গরুসুর ধরা হয়ে যায় কি ঈদগাহ তো রাস্তা একার জন্য গিয়ে কইবেন বা বুঝছো না মাথা পাইয়া ছাড়ি দেও মাত্র আমার মুরব্বী হলে বরঞ্চ হৌন নিয়ে আপনারা পিন্ডালর ও ওয়াজর মাইকটা হৌন ঘুরে না বান্ধিছো আর প্রধানমন্ত্রীদের ওয়াজ হইয়া দাঁড়ায় আর গ্যালতি ভাবে একটা সংখ্যা তুলিয়া আমার কল্পনা করে একটা লইয়া যার কি দোনার বাদে কিতাব পড়ে বলে ভালাবা বুঝছে না ওগুন মাথা মাথায় গালো দুগু হুঙ্গা দিয়া ছাড়িয়ে দেও ওখান কইবা আমি মাতো না বরঞ্চ যাই নাই বা কইবা হে চাইছো বিতালে খালি হরদম দেও কইবা না মাতো না এই সময় সুরর ফুর জাকাত নেই আব্দুল কাদের কইলা ভাই মেহমান আর মেহমানদারে করা সুন্নত তোমার তান সামান্য মেহমানদারে করিলাই আর তোমার তান সর কুতুব আমার সাথে থাকে লামাইয়া দিবা মেহমান তোমার তার মেহমানদারি করার বাদে নাস্তা খাইয়া তোমার তান সর কুতুব লইয়া যাইবা জোরে সুবহানাল্লাহ। ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রশি ধীরে ধীরে টানো আমার মুর্শিদ কুতুবুল আলম বাসকান্দি হুজুরের এশকে দিদারে নুরানি মারিব। ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রশি ধীরে ধীরে টানো সাগর হইতে উঠে দেও বাতাসের জোরে আগর হই আগরে ভবনের বনে আশিক হইয়ালো মাসুকের খবর বন্ধ নির্দনিয়ার দন আমি নে ভাই মোরে মোলা তোমার দর্শন সাম্পানাগের সর ফুল ফুটে আড়ে আড়ে দারুণ ডেঙ্গুরার ফুল ফুটে নিশা খালে রে বেলুয়া গাছের ফুল যে পাইয়াছে রাজা হইছে হওয়া গন্ডগোল সবাই বেউলা গাছের ফুল পাইছিলাম আব্দুল কাদের জিলানীর মায় বেউলা গাছের ফুল পাইছিলাম আমার মুর্শিদ কুতুবুল আলম আহমদ আলী সাহেবের মায় যে আহমদ আলী সাহেবে সবাই পানিতে গাড়ি চালাইছেন জোরে সুবহানাল্লাহ। বেউলা গাছের ফুল পাইছিলা সোনার ময়না ফল রংপুরের শহীদ আহমদের মায় যে রংপুরের শহীদ আহমদে সবাই বনর বাঘ কেড়েছেন জোরে সুবহানাল্লাহ।
আর আমরা কথা স্বাভাবিক সাকেও হইনে না কিরানের গেলে লাত মারি বাটি বলাই দেয় মাত্র কম হাত খাঁচা না মিশা গেলাম আপনার সেইটার বাগা বাজার ওয়াজও কোনো মাগরিব বাজারে ওয়াজ করতাম এর জন্য দাঁড়ো নামাজও পাইলাম শৈল পিড়ির গোল চা কখন আর বুজুর কখন আমার সৈতালা হুজুরে রতনপুর মাদ্রাসা ছড়িতে সময় কইছেন বাবা হুসাইন আহমদ সচক্ষ দেখলাম রংপুরের শহীদ আহমদের যে সময় বিড়ি খাইয়া তোমার সারতাও সবাই রংপুরের শহীদ আহমদের বিড়ি তোমার থাকিয়াও আতর গন বাড়িতে সুবহানাল্লাহ। রতনপুর মাদ্রাসা যখন পড়িলাম সৈতালা হুজুরে কইলা বাবা হুসাইন আহমদ তোমার তার বাড়ির তার বাবা বড় এক অলি গেলাম হ্যাঁ রংপুরের শহীদ আহমদ গেলাম দেখলাম বিড়ি খাই আপনার দুমাস আল্লাহ দুমাস থেকে খালি বুধ ভাই রংপুরের শহীদ আহমদের বিড়ি দুমাস থেকে বুধ ভাই খালি আতর গন বাড়ির ধরে হল সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল ও বেউলা গাছর ভুল বাসলাম আব্দুল কাদের জিলানির মায়া হোকা সুবহানাল্লাহ। মাগরিবান এশার নামাজের সময় লাগে যার ও সময় তেন মানুষ কইলা হুজুর আমরা এশার নামাজ গে পড়িতাম মসজিদ নবী যে ফরমাইছেন ভাই হল এই জান্নাত সাফিউল নামাজ আর সালাত মিফতাহুল জান্নাত নবী যে ফরমাইছেন মা বোন হল এই জান্নাত সাফিউল নামাজ হোক সুবহানাল্লাহ। ভাই বুজুর্গ হল ও তোরা মানুষ কইলা হুজুর এশার আজান দিতাম আমরা মানুষ নাই গিয়া মসজিদে এশার আজান দিতাম আমরা যাইতাম গিয়া আপনি সত্তর আমরা সর কত দেও হইলা নাস্তা শেষ হয়ে গেছে বলে জিও বলে ও সুরি ভাই তুমি তাই নোটো আর আমার সাতর উত্তর কোনার থেকে তোমার তার সর কত লামা জোরে হো সুবহানাল্লাহ। এই সময় সুরর ফুস লাগাত নি মাতো না দেখাই দেখালে তরতরিয়া খাবেন তরতরিয়া আপনার দেখাই দেখাবেন যে সময় লামাইয়া ভাই আব্দুল কাদের জিলানের সামনে একজন আনার লগে লগে আল্লাহর বান্দায় আপনার শুকর বানি চাললো কান্দিবার হইল হুজুর আপনি অত বড় হলি আমি জানি না আপনার কাছে বেয়াদ দবি করছি আপনি আমার মাফ করিয়া দাও। আব্দুল কাদের জিলানি কইলা ভাই কোনো বেয়াদ দবি করছো না তোমার আল্লাহ কারো বেড়া লাগাই আমার ঘর আনি হারাইছন বাবা তুমি কোনো বেয়াদ দবি করছো না তোমার কোনো ভুল নাই তুমি হামাইলা দেখাই তো যাও আর এখন তুমি বারোয়া যাও সর কত জোরে সুবহানাল্লাহ। অমসিদ্ধরীয় কান্ডার অবুজার ভালো খেলে নাও ডুবিল তোমার দেখো মোলার খেল ফুল হবি তৈয়ার আল্লাহ হইলর ভিতরে তেল হো সুবহানাল্লাহ। কত বড় বিরাকে দেখাইছো না রে মাতো না আইছো নেশান নামাজ পড়ে করো আইয়া হইলাম ম্যাডাম আই তোমার ঘরে মাইজে দেখাই বেটারে আপনার ঘর থেকে সর কত বানাইয়া বার করলাম মায় হইলা বাবা আব্দুল কাদের এটা কোনো তোমার ভিড়া কেনে বাবা তোমার মায় কোনোদিন তাজুদন নামাজ ছাড়ছে না জোরে সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের তোমার মার কোনোদিন 12 তাসবিহ মিস হইছে না জোরে সুবহানাল্লাহ। ও ভাই 12 তাসবিহ যে সময় আল্লাহর বান্দা জিকির টান দিব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন হল ইয়াদ রাখিও যে সময় ভাই হল তাজুদুন নামাজ পড়ি আল্লাহর বান্দা জিকির টান দিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় ভাই হল আর বুজুর্গ হল আনসার জীবন কোটে খালি তরতরি খাবি বুজুর্গ সুবহানাল্লাহ। ভাই হল ইয়াদ রাখিও ও সময় আল্লাহ আর সাজমার কুটির হবে আর সাজমার কুটি পিতার লাগিয়ে তো খাবো ও সময় আর সাজমার কুটি ওটা করবো আল্লাহ আজ রোববার বারো জমি আমার মুখ বন্ধাকে বা মুখ বন্দি আল্লাহ তাদের নামাজ পড়ি আপনার জিকর টান দিয়ে ধরে মনে এর লাগে আমি আর সাজমার কুটি খাবো আর মা বোন হলে হাত রাখিল ও সময় আল্লাহ সঙ্গে সঙ্গে ভাই আর সাজমার কুটি হবে আর সাজমার কুটি তুমি খাবা খান্তা বাদ দিলাও আর সাজমার কুটি ওটা হবে আল্লাহ যাতে বিল পর্যন্ত আপনার চলো না বন্ধার আপনার মাফ দিবাই না আমি আর সাজমার কুটি খাবা বাদ দিতাম না জোরে সুবহানাল্লাহ। उल्फत में बराबर है अगर वफा हो कोई दफा हो हर चीज में लज्जत है अगर मुख में मजा हो
उल्फत में बराबर है अगर वफा हो कि जफा हो हर चीज में लज्जत है अगर मुँह में मजा हो हमारे बुजुर्ग हमारे भाई बहन और समय अल्लाह अर्शा जिमर कुटे रखोगा ये अर्शा जिमर कुटे तुम्हें खफा बात दिला आज तुम्हें शक्ति रखो हमें अल्लाह हमारे बोलो ना बंदा बंदी अव्वल का जब तक गुनाह से हमें अल्लाह सब गुनाह माफ हो गया अंदर को सुभान अल्लाह भाई हो बुजुर्ग हो মা কইলা বাবা আব্দুল কাদির কত বড় অলি হইছো বাবা একমাত্র মার টেস্টামেন্টে তোমার মার কোনদিন তাজুদুন নামাজ মিস হইছে না তোমার মা কোনদিন ভারত মিস আসছে না তোমার মা কোনদিন ইশরাক নামাজ মিস করছে না তোমার মার কোনদিন চারটা নামাজ কথা হইছে না বাবা আব্দুল কাদির কত বড় অলি আল্লাহ তুমি হইছো একমাত্র মার টেস্টামেন্টে সুবহানাল্লাহ এর লাগে বায়ু হয় ওটা ভয় করে আপনারা দিনদার বানা কো আল্লাহ রাসূল ফরমাইকা তলবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত আল্লাহ রাসূল ফরমাইকা এই হত্যা নর এবং নারীর লাগিয়া এই দিনের ইলম শিক্ষা করা ফরজ মা ইয়াজুদু বিস সালাত নামাজ আনতা হত্যা নর নারীর লাগিয়া শিক্ষা করা ফরজ ভাই হল বুজুর্গ হল এই মা হল চেষ্টা মেহনতে আওলাদ হল আমার বলিও শুধু তাও নাই এসব নামাজ পড়িয়া ভাই আব্দুল কাদের জিলানী আমার মসজিদে থাকি আপনার রোয়ানা হইছন আর কত ভাইলা আমার বাঘ আমার কাছে উপায় রয়েছে তারপর মানে দর্শন বাঘ উঠে বাকর খান দৌড়া হয়ে বেদ ইতার লাগে আমার ডর দেখাইলে আমার মাইয়া বাঘ খাইতাম এক লগে বাঘ খাইতাম আমার গীতার লাগে ডর দেখাই আমার সময় খানটা নষ্ট হলে এখন বাড়িতে না নিয়ে দিলাম ইমান জ্ঞান নাও ও ভাই আব্দুল কাদের জিলানী রে আপনার বাগে আপনার খান্দ করে লইয়া আইলো বাড়িতে সুবহানাল্লাহ আন্না দরজার মধ্যে লামাইয়া দেয়া গেল মা কইল আব্দুল কাদের কিতাব লাগে সামান্য সময় লেট হইল ও লগে লগে আব্দুল কাদের আর হইলাম মাজান আজ একটা ভাগে আমার লগে সামান্য মাইছে আমার লগে দুঃখবাদী করছে ভাই ভাগ থেকে সামান্য ডরাই গেছিলাম গিয়া কইলাম ও ভাগ আমার মাইয়া বাস খাইতাম আমার মায়ের লগে ভাত খাইতাম আমার ডরটা খাই কিতাব লাগে সময়টা নষ্ট হল্লায় ও কথা কইয়া মাইলে যেমনে বাবাতে আপনার বাম গাল বের সার সর দিছি মাইজি বাঘ আমার খাবে খাবে জায়গা পড়ছে সুবহানাল্লাহ মাই উঠে বাগর ঘরে বইছি আর কইছো বাঘ যতদিন পর্যন্ত আমার দরজার মুঠে তোমার নিয়ে দিবে না আমি তোর ফিটির থেকে নামতাম না জোরে কর সুবহানাল্লাহ আম্মা জান ও বাগে আমার দরজার মুঠে দাঁড়িয়ে মাইলা মাইয়া দিয়ে গেছে মায়ে কইলা বাবা আব্দুল কাদের এটা কোন তোমার কেরামতে নিবি রাখে এটা খালি তোমার রাখে না বাবা তোমার মায় কোনদিন কোরআন তেলাওয়াত মিস করছে না তোমার মায় কোনদিন একটা দিন তোমার মায় সূরা ইয়াসিন শরীফ না পড়িয়া বাবা কুন্দাল আগুন দিছে না বাবা তোমার মায় কোনদিন একটা দিন তোমার মায় আনা ইয়াসিন শরীফ পড়িয়া সূরা আগুন দিছে না বাবা অত বড় অলি হইছো একমাত্র তোমার মার কারণে বাবা আব্দুল কাদের আইজেন বাবা তুমি বনর বাঘ ছড়িলাই একমাত্র মায়ের চেষ্টা মেহনতে তোমার মায় কোনদিন কোরআন শরীফ তেলাওয়াত মিস করছে না আর কোনদিন সূরা ইয়াসিন শরীফ না পড়িয়া তোমার মায় সূরা আগুন দিছে না সুবহানাল্লাহ মা হলো চেষ্টা মেহনতে আওলাদ হল ফলি হয় এর লাগে রে ভাই হল আমরা এই মাদ্রাসা এলাকার মাঝে আমরা কারিয়ানা হাফিজা মাদ্রাসা বুঝছুই না নিজেও মাদ্রাসা পড়িয়া গেছি এর লাগে আমরা এইসব মাদ্রাসার লোকের সম্পর্ক রাখতাম ইনশাআল্লাহ উলামায়ে কেরাম হল সিরিয়ালে আইতরা দাঁড়িয়ে সময় দেবো হয়েছে আগে টাইম গুরুত্বপূর্ণ আলোচনা করবা আর আসর নামাজের সময় হয়ে গেছে গিয়া আসর নামাজের পরে আলহাজ হযরত মাওলানা ওলিয়া কামিল পীর ফরিদ আহমদ সাহেব তাই আসর নামাজের পরে তকরির করবা আলহামদুলিল্লাহ যুবক কমিটি বড় চেষ্টা মেহনত করিয়া সুন্দর বইবার ব্যবস্থা দিছেন আমার এলাকার মুরব্বী হল যুবক হল যাই যেন আসুন আপনারা মেহরবানি করি মফুলের মধ্যে তশরিফ লইয়া কোয়া আর এইসব মাদ্রাসা কওমি মাদ্রাসা ইটা মাদ্রাসা সান্দার দরকার আছে আমি আমার এলাকার হইয়া যে সময় আপনার মাদ্রাসা সান্দার লাগি থাকুয়া আমরা যাই